আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউজ মিডিয়া আওয়ার নিউজ মিডিয়া ওয়ার্ল্ড 360। 360 আমি দেখানোর জন্য মানে এটা করতে বলতিস না আপনাদের, শুধু বুঝাচ্ছি যে চাইলে এর সাথে সাথে কিছু কাজ করা যায়। ফেসবুকে তো বিভিন্ন মনের কথা লিখে পোস্ট করতে পারেন, তাহলে ওই ওয়েবসাইটে সেগুলো দিয়ে তারপরে ওয়েবসাইটের তথ্যটা আপনি ফেসবুকে তো শেয়ার দিতে পারেন। এতে করে এখানে বিভিন্ন অ্যাড আছে, এখান থেকে একটা ইনকাম আসে, সেগুলো আস্তে আস্তে একসময় তৈরি হয়ে যাবে, বড় হতে পারবেন। দেখেন এটা হচ্ছে হাফিজ সাহেবের একটা ওয়েবসাইট, একদম মনে করেন পেইড ভার্সনের মতো ওয়েবসাইট, যেরকম বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইট থেকে ওরকম। এখানে তার একটা লোগো আছে, এখানে কিছু কি 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 নিউজ আছে তা লেখা আছে। খেলার খবরে দেখেন কোথাও ক্লিক করলাম মানে একটা ইয়ার্ড কিন্তু চালু হয়ে গেছে পেছনে। হ্যাঁ, তো আমরা যদি মনে করি এখানে কোনো একটা জায়গায় ক্লিক করব তাহলে হয়তো অ্যাড আসতে পারে অথবা পোস্টটা ওপেন হয়ে গেল। সে কিন্তু সাংবাদিকতা নিজে করে না ওইভাবে, কিন্তু সে কিন্তু অনলাইন থেকে বিভিন্ন জায়গার থেকে তথ্যগুলো আনতে পারে, কপি করে করে নিয়ে আসে, ফোন দিয়ে করে করে এখানে পেস্ট করে করে ভালো মন্দ এই যে পোস্টগুলোকে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে, এই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে। ঠিক আছে, তো কাজের পাশাপাশি চাইলে 10 টাকার পোস্ট অন্য জায়গার থেকে এনে এনে দেওয়া যায়। তা আমরা কিন্তু এখানে আমরা এক একজন এক এক তথ্য নিতে পারি। ধরেন একটা মেয়ে, তার ভালো ক্যামেরা নেই, ফোন নেই, স্ট্যান্ড নেই, ক্যামেরা ধরার লোক নেই, কিন্তু সে ভালো রান্না বোঝে। এখন সে কি করতে পারে, অন্য অন্য ওয়েবসাইট থেকে বা একটা ইউটিউবে যে একটা রান্না করতে গেলে প্রথমে কি করলো, তারপর কি করলো, তার ধাপ পরের ধাপে কি করলো, এই জিনিসগুলো সে কিন্তু কাগজে লিখে সেইগুলো কিন্তু ওই যে ফেসবুকে টিকে যেরকম দেওয়া যায় লিখে, ওরকম দিয়ে একটা পোস্ট করে দিতে পারে রান্না বান্না নিয়ে। আবার কি করতে পারে, ছন্দ দিতে পারে, কবিতা দিতে পারে, বিভিন্ন হাদিস দিতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত কথা দিতে পারে, বিউটি টিপস যেগুলো আছে সেগুলো লিখতে পারে। তাহলে এগুলো করলে কিন্তু একটা সময় কাটে, ভালো লাগে। আবার যদি এখান থেকে 6 মাস পরে একটা ইনকাম পান কেমন লাগবে। আর এই অনলাইনে ইনকামের সিস্টেমটা হচ্ছে এমন যে একবার কোনোভাবে যদি শুরু হয় তাহলে কিন্তু সেটা মানে শুরু হওয়া পর্যন্ত কষ্ট হয়, পাওয়া যায় না তো কিছু, খালি কষ্ট করতে হয়। তখন থেকে কিন্তু আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট ইনকাম আসতেই থাকে প্রতিনিয়ত, তখন পোস্ট না করলেও যেগুলো করা আছে সেগুলো ভিউ হতে থাকে। ঠিক আছে, তো এই হলো ওনার ওয়েবসাইটটা। আবার ওনার মতো কোনো ওয়েবসাইট যদি কেউ বানাতে চান তাহলে এটা আমি করে দিতে পারবো। যাই হোক, তা আমরা গত ক্লাসে শিখেছিলাম পেন টুল। আর আমরা এখান থেকে যে টুলগুলো শিখেছি একটুক্ষণ বলে নিই। প্রথম মুভ টুল সরানোর জন্য, এরপরে এর মধ্যে রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, মানে চারকোনা টাইপের কোনো সিলেকশনের জন্য মানে এটা লাগে। এছাড়া আমাদের ইলেকট্রিক্যাল গোল টাইপের সিলেকশনের জন্য লাগে। আমরা এখানে লেসো টুলও শিখেছি, নিজের ইচ্ছা মতো একটা জায়গাকে সিলেক্ট করতে এটা প্রয়োজন। তো এর মধ্যে দেখেন পলিগোনাল যে লেসো টুল আছে সেটাও আমরা শিখেছি, এটা সরল রেখায় চলে। এছাড়া আমরা কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড বা একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুল আর ম্যাজিক টুল শিখেছি। আর আমরা গত ক্লাসে শিখেছিলাম কোরাপ টুল আর পার্সপেক্টিভ কোরাপ টুল। কোরাপ টুল হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টের চারপাশের একটা অংশ বাদ দেওয়া বা কোরাপ করার জন্য বা ধরে সিলেকশন করে শেষ পর্যন্ত রাখার জন্য আমরা কোরাপ টুল ইউজ করি। আর কোনো কিছু বাঁকা টাইপের হইলে সেটা এই পার্সপেক্টিভ কোরাপ টুল দিয়ে আমরা কাজটা করি। এখানে আরও দুইটা টুলস আছে, স্লাইস টুলস আর স্লাইস সিলেক্ট টুল। আমরা আজকে ওটা দেখতেছি না, আমরা ফ্রেম টুলটা দেখবো, আইড্রপার টুলটা দেখবো, আর সাথে পেন টুলটা তো আমাদের আরও একটু দেখতে হবে। আর শেপ টুলটা আমরা তো দেখেছিলাম, দেখে নেব। দেখে নিয়ে আমরা একটা ছোট ডিজাইন মতো করব আজকে, করে আজকে ক্লাস শেষ করব। তো কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা মেসেজ করে একটু জানাবেন। প্রয়োজনে একবারের জায়গায় 3-4 বার মেসেজ করবেন যেন আমার চোখে পড়ে। তো আমরা পেন টুল দিয়ে শুরু করি। পেন টুলে গেলাম, পেন টুলে গেলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। যদি শেপে থাকি তাহলে এখানে ফিল কালার নেয়ার আর স্ট্রোক মানে বর্ডার নেয়ার, আর সেই বর্ডার গায়ে মোটা করার, আর সেই বর্ডার স্টাইল বিভিন্ন রকম করার অপশনগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এখন আমরা যদি এখান থেকে পাথ অপশনে যাই তাহলে ওইগুলো পাওয়া যায় না। পাথ কখন নিতে হবে, কোনো একটা জায়গা সিলেক্ট করার জন্য, শুধু যে সিলেক্ট করেছি সেই অংশটা আমি ডিলিট দেবো, সিলেক্ট করেছি সেই অংশে আমি একটা নতুন কালার অ্যাপ্লাই করব, তখন পাথ অপশনটা আমরা ব্যবহার করব। বিশেষ করে ছবিকে যদি ছবির ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে চাই তাহলে আমরা এই পাথ অপশনটা ব্যবহার করি পেন টুলে গিয়ে। আচ্ছা,
আর শেপটায় আমরা নতুন কোনো ডিজাইন যখন তৈরি করি, যেমন আমরা একটা পোস্টার কার্ড এরকম বানাচ্ছি, সেখানে আমাদের কালার দিয়ে শেপ নিতে হবে, তাহলে আমরা শেপ অপশনই ব্যবহার করব। আর এখন যে শেপ অপশনে আসি, এইখানে কাজ করলে যেভাবে যা করা যায় সেই কষ্টটাকে কমানোর জন্য শেপ নামে একটা টুলস আমাদের আছে। সেখানে রেডিমেড ভাবে এই যে রেক্টেঙ্গুলার মানে চারিকোণা বা চতুর্ভুজ আকৃতির টুলস, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গুলার মানে চারপাশে একটু গোল গোল হবে, এছাড়াও ইলিপস টুল আর পলিগোনাল যে টুল আছে, আরো কয়েকটা টুলস আছে, সেগুলো আমরা একটু দেখব। তো খুব একটা কষ্টের কিছু না, ধরেন এরকম একটা চারকোণা তৈরি করলাম, তৈরি করলে উপরে যে অপশনগুলো আছে তারই কিছু অংশ এই পাশে অটোমেটিক চলে আসতেছে। আমরা চাইলে এখান থেকে প্রথমটা ফিল কালার, এখান থেকে একটা কালার দিতে পারি। আমি একটা হালকা মতো কালার ইউজ করি, এরকম বা এরকম। আর এই পাশেরটা ক্লিক করলাম, এই পাশেরটা এটা হচ্ছে বর্ডার, ধরেন এই কালোতে গেলাম, আর এই দেখেন হোয়াইট আছে ওর পাশে, এই হোয়াইটটা আমরা এরকম বেশি করে দিলে ওইখানে হোয়াইটটা বাড়বে স্ট্রোকের। আর তার পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ট্রোক বা বর্ডারের স্টাইল। এখন যদি এই অপশনটা আমাদের না থাকে বা আমরা না পাই, সমস্যা না তো, আমরা যেহেতু শেপ দিয়ে এটা তৈরি করেছি তাই শেপে থাকবো। শেপে যাব মানে উপরে শেপের অপশন আছে, সেখান থেকে ফিল কালার আমরা পাল্টাতে পারতাম, সেখান থেকে আমরা স্ট্রোক কালার বন্ধ করে দিতে পারতাম, পাল্টাতে পারতাম। সেখান থেকে আমরা স্ট্রোকের সাইজ, পাশের বর্ডার সাইজ অনেক বেশি অথবা গাই চিকন অথবা একেবারে জিরো করে দিতে পারতাম। আবার আমরা যদি তার পাশে যাইতাম, এই অপশনের মধ্যে স্ট্রোকের যে স্টাইলটা আছে দেখতে কেমন লাগবে, এরকম প্রথমটা যদি নিই লাইনের মতো, তাহলে চারপাশে স্ট্রোকটা এরকম দাগের মতো আসবে, এটা হচ্ছে বর্ডার। তো আমরা যদি মনে করি এখানে আমরা ফিল কালার বন্ধ করে দেব, বন্ধ করতে পারি, বন্ধ হয়ে গেছে। আবার স্ট্রোক কালার অনেক সময় বন্ধ করে দিই আমরা ভুলবশত, মানে আগের থেকে ধরেন স্ট্রোক কালার বন্ধ ছিল আর একটা ফিল কালার ছিল, এরকম এরকমই ছিল, কিন্তু আমরা কি করেছি ফিল কালারটা বন্ধ করে দিছি। দেওয়ার পরে মুভ টুলে গিয়ে দেখতেছি কি যে আমাদের পেজে কিচ্ছু নেই, তখন আমরা মনে করি তৈরি করলাম হারাই গেল, তো আমরা আবার তৈরি করি, এরকম এরকম আবার আমরা অনেক সময় তৈরি করি। তৈরি করার পরে তা আমরা অনেক সময় কালারের দিকে নজর দেই না, নতুন তো, তো তখন কি হয় দেখা যায় যে এখানে কিচ্ছু আসতেছে না, অথচ লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি দুইটা টুল মানে দুইটা হচ্ছে লেয়ার তৈরি হয়ে আছে শেপের। এইখানে ডবল ক্লিক করলে আমরা কালার দিতে পারবো। ধরেন এখান থেকে কালার দিয়েছেন আপনি, হাই হাই কালার কেন আসে না? ধরেন নিচে গেছেন, এই নিচে এখান থেকেও কালার তো স্যার বলেছে দেয়া যাবে, তো কালার দিয়ে মানে সিলেক্ট করে ওকে করেছেন, তাও এখানে কালার দেখাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে মেন সেটিং থেকে শেপের যে মেন এই উপরে যে অপশন, সেখান থেকে ফিল কালার একদম বন্ধ করা আছে। এইখান থেকে যদি একটা কালার দেয়া থাকতো, তখন কিন্তু আমরা এইখান থেকে কালার ডবল ক্লিক করে করে চেঞ্জ করতে পারতাম। এরকম আমরা এটা যদি ক্লিক করি জীবনেও কালার পাবে না, কারণ এই যে শেপের লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু শেপে থাকা অবস্থায় উপরের ফিল কালার থেকে কালারটা দিয়ে দিতে হবে একটা কালার। তো দেখেন এরকম হইলো। তো আমরা এটা ছোট করব, ধরেন কন্ট্রোল টি দিলাম, এরকম ছোট করলাম, এরকম ওকে। তো এরকম আছে। আমরা যদি আরেকটা তৈরি করতে চাই, তাহলে আমরা এই যদি এই পাশে লেয়ারের পর আছে, দেখেন আমি কিন্তু লেয়ারের পর আছি, লেয়ারে থাকলে কিবোর্ড থেকে কন্ট্রোল জে জি না কিন্তু জে, জেটা ক্লিক করলাম, দেখবো জেটার পরে থেকে আমরা কন্ট্রোল জে দিয়েছি, ওইটা ডুপ্লিকেট কপি হয়ে দুইটা হয়ে গেছে। এখন এই একই জিনিস একই জায়গায় দুইটা আছে, তাই এইখানে মনে হচ্ছে একটাই আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা লেয়ারের পরে থাকিছি আসি, আর মুভ টুলে আছে, এখন যদি সরাই দেখেন এখানে আরেকটা লেয়ার ছিল একই জায়গায়, তো অল্টার ধরে টান দিলেও কিন্তু আরেকটা কপি করা যেত, সেইটারই আর একটা শর্টকাট সিস্টেম। এখন আমি এখান থেকে একটা কালার দিচ্ছি, যেহেতু একটা কালার অলরেডি আছে তাই কালার চেঞ্জ করলেও চেঞ্জ হবে। এখন আমি এটাকে ছোট করতেছি, কন্ট্রোল টি ব্যবহার করলাম, এরকম। তো আমি এখানে রাখলাম। তো আমি এখন আপনাদের দেখাবো অ্যালাইনমেন্ট কিভাবে করে, অবজেক্টগুলো বা শেপগুলো বা লেখাগুলো অ্যালাইনমেন্ট কিভাবে করে সেটা আমরা এখন জানবো। তো দেখেন আমরা যদি খেয়াল করি আমরা বুঝতে পারতেছি এখানে তিনটা শেপ আছে। প্রথমটা লাল, যেটা এইখান থেকে শুরু হয়েছে, তারপরটা এটা কি কালার বলা যায়, এই যে পিঙ্ক কালার থেকে একটা হালকা টাইপের কালার হবে, তো এটা কিন্তু এইখান থেকে বেশ দূরত্বে চলে গেছে, বাম দিক থেকে আরো ডান দিকে চলে আসছে। আর আরেকটা যেটা তৈরি করেছে একদম উপরে, সেটা কিন্তু আরো দূরে আছে। তা আমি অনেক সময় চাইবো কি যে একদম সবগুলো এই বাম পাশে একদম সমান আকারে থাকুক, আবার আমরা চাইতে পারি উপরেও সমান আকারে থাকুক।
তো আপাতত আমি দেখবো এই তিনটাকে আমি একটা একটা করে না সরিয়ে কিভাবে এই বরাবর মানে বাম দিকে অ্যালাইনটা আমরা সমান করতে পারি। ঠিক আছে, যে সরে গিয়ে এত দূরে থাকবে না, এক লাইনে থাকবে। তো আমাদের এখানে এই তিনটা মানে তিনটা লেয়ারে দেখেন, এই একটা, এই দ্বিতীয়টা, এই তৃতীয়টা। তো আমাদের এখানে তিনটা আছে, ঠিক আছে, তিনটা। এখন আমরা কি করব, আমরা যদি একটাতে ক্লিক করি তাহলে আরেকটা লেয়ার সিলেক্টটা চলে যায়। ধরেন শেষেরটা আছে, আগের দুইটা কিন্তু সিলেক্ট নেই এখন। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল আছে না, কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আমরা চেপে ধরে রাখিছি, রেখে আরেকটাতে ক্লিক করলাম। একটাতে তো ক্লিক আছে তাই আর ক্লিক করতেছি না, ওইটাই কন্ট্রোল কিন্তু চেপে ধরে আছে। দ্বিতীয়টাতে ক্লিক করলাম, 3 নম্বরটায় ক্লিক করলাম। তো এইগুলো ক্লিক করার পর আপনারা খেয়াল করবেন উপরে এইখানে একটা সেকশনের মধ্যে কিছু অপশন আগে ছিল কিন্তু আগে ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু তিনটা লেয়ারে যখন ক্লিক করেছি তখন এগুলো দেখাচ্ছে। এইগুলো আছে অ্যালাইনমেন্ট করার অপশন। দেখেন আমি যে কোনো একটাতে যদি থাকি তাহলে আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এইখানের অ্যালাইনমেন্টের যে অপশনগুলো ক্লিক করা যাচ্ছে না, আর একটু ঝাপসা হয়ে আছে, অপাসিটি মনে হচ্ছে কম। কিন্তু আমরা যদি কমপক্ষে দুটো লেয়ার, এই একটা আসি আর কন্ট্রোল ধরে আরেকটাতে ক্লিক করলাম, কমপক্ষে দুইটা লেয়ার যখন সিলেক্ট একবারে করা হবে তখন এইগুলো দেখা যাবে, ক্লিক করলে ক্লিক হবে। হ্যাঁ, তো আমি তিনটাকে ক্লিক করে নিচ্ছি, কন্ট্রোল ধরে এটাও ক্লিক করলাম, এ দেখেন ক্লিক করে রাখেছি তিনটা কন্ট্রোল ধরে, এখন কন্ট্রোল ছেড়ে দিলাম। তো এখন আমি এইখানে যে এই অপশনগুলো আছে আমি যদি এইটাতে ক্লিক করি, এটা হচ্ছে অ্যালাইন লেফট, যদি এটাতে ক্লিক করি তাহলে ওই তিনটি শেপ কিন্তু মাঝখানে বা দূরে সরানো ছিল কিন্তু সেটা এমনভাবে সাজিয়ে গেল যে বাম দিকে সমান হয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড, এখন আমি চাচ্ছি কি যে এই মাঝখানে যেটা আছে এইটা, আর তার তলায় একটা বড় আছে এটা, আর একদম তলায় এই বড়টা, এই তিনটা একেবারে উপরে সমান হয়ে যাবে, উপরের দিকে সমান করে দেবে। ঠিক আছে, টপে। সো আমরা এই তিনটাকে একটা করে কন্ট্রোল ধরে লেয়ার তিনটাকে সিলেক্ট করে রাখছি। রাখার পরে আমরা কিন্তু মুভ টুলে থাকবো, মুভ টুলে উপরে অপশনগুলো দেখা যাবে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি হবে, অ্যালাইন টপ হবে। জাস্ট ক্লিক করলাম, এখন দেখেন মাঝখান থেকে সরে গিয়ে তিনটা শেপ উপরের দিক থেকে একই জায়গার থেকে দেখাচ্ছে, অ্যালাইন হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসতেছি বোঝানোর জন্য, আমি যদি এইখান থেকে এইটা নিয়ে যে ডান দিকের যেটা রাইট অ্যালাইনটা আর কি, জাস্ট ক্লিক করলাম, দেখেন এখন রাইট সাইডে সব সমান চলে গেল। তো এখন যদি আমি একটা কাজ করি, কন্ট্রোল জেড, আমি চাচ্ছি যেটা উপরে নিচের থেকে মাঝখানে হবে। হ্যাঁ, আমি চাচ্ছি কি যে উপরের দিক থেকেও ঠিক মাঝখান বরাবর চলে যাবে সবগুলো, মাঝখানে মাঝখানে, আবার নিচের দিক থেকেও মাঝখানে বুঝাবে, আবার এই ডান বাম দিক থেকেও ঠিক মাঝখানে বুঝাবে, এমন একটা সিস্টেম আমি চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে যে দুইটা ভাগ করা করা অপশন আছে, একটা হচ্ছে ডান থেকে বাম দিকের জন্য, আর একটা হচ্ছে উপর থেকে নিচের জন্য, উপর নিচে করা যাবে। তো এখন এই তিনটিকে আমি কন্ট্রোল ধরে সব সিলেক্ট করে রাখছি। এটা সব সিলেক্ট করে রাখার পরে এই প্রথম দিকে যে চারটা অপশন আছে, হ্যাঁ, এটাতে কি করা যাবে, এটাতে আপনার হরিজেন্টালি মানে ডানে বামে মাঝখানে করতে পারবেন। তো আগে সব সিলেক্ট করে নিতে হবে, নিয়েছি। এখন আমি যদি এখান থেকে সেন্টারে ক্লিক করি তাহলে এটা কি হলো, এটা দেখতে পাচ্ছি যে এই বাম দিক আর এখানে ডান দিক, এই দুই দিক থেকে ঠিক মাঝখানে আছে সবগুলো। যেহেতু সবগুলো একই সাইজের না তাই একটু এরকম মাঝখানে ফাঁকা জায়গা বেশি, কিন্তু এটা আসলে এইদিকে যতটুকু জায়গা নিয়েছে এই পাশেও স্কেল দিয়ে মাপলে সেম জায়গা আছে। আবার এই ভিতরে ছোটটারও এই ডান দিক থেকে যতটুকু জায়গা নিয়েছে এই বাম দিক থেকে ততটুকু জায়গা নিয়েছে, মানে ঠিক সেন্টারে চলে গেছে। তাহলে আমরা ডান বাম সেন্টার করার জন্য আমরা কিন্তু এই অপশনটা ব্যবহার করলাম। আমরা আছে মুভ টুলে, আর লেয়ারগুলো সব সিলেক্ট করা কন্ট্রোল ধরে। তো এখন যদি আমরা এই পাশে যেটা আছে ভার্টিক্যালি সেন্টার করা বা উপরে নিচে মানে টপে বা বটমে নিয়ে যাওয়া, সো আমরা এই মাঝখানের অপশনটা দিলাম। তাহলে এখন কিন্তু কি হলো, এখন এই দেখেন এই লেয়ারগুলো কিন্তু সবই আপনার আছে মাঝখান বরাবর হয়ে গেল, মাঝখান বরাবর হয়ে গেল। তাহলে আমরা এই অ্যালাইনটা আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে অ্যালাইনটা হলো আসলে। আমি আশা করতেছি অ্যালাইনটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই তিনটে আছে। এখন ধরেন আমি তিনটা লেখা নিয়ে এসে দেখাই। আমি একটা লেখা লিখেছি এরকম, একটা লেখা লিখলাম। ধরেন আমি অল্টার ধরে একটা লিখেছি, মানে কপি করেছি বা লিখেছি, আমি অল্টার ধরে কপি করেছি অথবা লিখে নিয়েছি, সেটা একটু এরকম সরে গেছে। আবার একটা কপি করলাম, আমি চাইলে লিখতে পারতাম বা একটা ক্লিক দিলে লেখা আসতো এরকম।
তো দেখেন এই এই লেখাগুলোর কিন্তু আপনারা যদি বাম পাশ খেয়াল করেন তাহলে দেখেন এটা এইখানে শুরু হয়েছে, কিন্তু পরের লাইনটা কিন্তু ওইখানে সোজাসুজি না হয়ে আরো ভিতরে চলে গেছে। আবার ওই উপরের এই লাইনটার সাথে 3 নম্বর লাইনটা অনেকটা মিল আছে মনে হচ্ছে চোখে, কিন্তু মিল নেই। এছাড়াও চতুর্থ লাইনও কিন্তু দূরে সরে আছে। এখন আমি যদি মনে করি যে এই লাইনগুলো সব সমান করে সাজাবো, এইটার নামই আছে অ্যালাইন করা। আর এই অ্যালাইন করতে না পারলে ডিজাইন সুন্দর হয় না। তো এখন আমরা কি করব, আমরা আমরা এইখানে টেক্সটের যে কটা লেয়ার আছে, 4টা লেয়ার, আমরা কন্ট্রোল চেপে ধরে রাখিছি আর একটা একটা করে সবগুলোতে ক্লিক করতেছি। করার পরে কিন্তু উপরে অপশনটা আছে, আমরা মুভ টুলে কিন্তু আসি অটোমেটিকলি। তো এখন আমি যদি এই বাম দিকে, যেহেতু আমরা ডান বাম দিক থেকে ঠিক করব, মানে হরিজেন্টাল অপশন থেকে ঠিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন ম্যাজিকের মতো এক ক্লিকে কিন্তু লাইনগুলো এইদিকে সব সমান হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে কোনো লেখার পরে টেক্সট টুলে আসি, টেক্সট টুলে আসি আর এই লেখার মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, বা কিছু লেখা আমরা কি করতে পারবো, মানে কম বেশি করতে পারবো। ধরেন আমি দ্বিতীয়টাতে গেলাম, 2টা লাইন আমরা ধরলাম, ধরে আমি ডিলিট দিচ্ছি, ডিলিট কমাই দিচ্ছি। আবার আমি এটাতে 3টা ধরলাম, এই ডিলিট দিলাম। আবার আমি এখানে 4টা ধরলাম, আমি ডিলিট দিলাম বা ব্যাক স্পেস দিলাম। তো এখন দেখেন আমি যখন সরালাম তখন যেভাবে হোক না কেন, কিভাবে হয়েছে পরে দেখাবো, এটা কিন্তু আবার কি হয়েছে, বাম দিকে এখন আর সমান নেই। তাহলে আমরা আমাদের লেয়ার যে প্যানেল আছে লেয়ার, সেখান থেকে ওই টেক্সটগুলোর যে লেয়ার আছে সেগুলো কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করে নেব আগে। নেওয়ার পরে উপরে এই যে বাম দিকে যদি ক্লিক করি, দেখেন বাম দিকে সমান। এখন যদি আমি ডান দিকের এই যে হরিজেন্টাল যে রাইট সাইডের অপশন যেটা অ্যালাইনের, অ্যালাইন রাইট, এটাতে ক্লিক করলে দেখেন এখন কিন্তু এর ডান দিকে মানে জিনিসগুলো একদম সমানভাবে সাজানো হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমি যদি এই লেখাগুলোকে সেন্টারে ক্লিক করতাম, সেন্টারে, তাহলে দেখেন এটা কিন্তু সেন্টার হয়ে গেছে লাইনগুলো সব। এই পাশে যতটুকু জায়গা, এই পাশে ততটুকু জায়গা। এই উপরটা সমান কেন হলো না, কারণ লাইনের লেখা কম বেশি আছে তাই। কিন্তু এটিকে সেন্টার সেন্টার কিন্তু সাজাই দিছে, সেন্টার সেন্টার সাজাই দিছে। এটা আছে অ্যালাইন করা। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করা। এই অ্যালাইনমেন্ট যদি আমরা না বুঝি তাহলে আমাদের কাজ করতে অনেক কষ্ট হবে। এখন কথা হচ্ছে স্যার, ধরেন আপনি এই লেখাটা প্রথম লাইনের মধ্যে লেখা, আপনি এই যে দুটো ওয়ার্ড, এই একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড, এই দুটা দুই রকম কালার দিতে চাচ্ছেন, তাহলে আমরা কি করব, টেক্সট টুলে যাব, যেহেতু আগে লেখা আছে। এখন টেক্সট টুলে যাব আর সেই লেয়ারে আছে কিনা চেক করব। করার পরে টেক্সট টুলে থাকা অবস্থায় এই লেখার কোনো একটার ভিতরে অক্ষরের ভিতরেটা ক্লিক করব, করে তখন আমরা সিলেক্ট করতে পারবো। ধরেন এটা আমরা দিলাম লাল টাইপের, এরকম একটা কালার দিলাম আমরা, পিঙ্ক কালার। আর এটাকে ধরলাম, ধরে আমরা এখান থেকে অন্য একটা কালার দিলাম এরকম। তাহলে আমরা কিন্তু এক লাইনের মধ্যে লেখা, কিন্তু 2টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড আমরা কিন্তু আলাদা আলাদা কালার ইউজ করতে পারবো এই ওয়ার্ডের উপরে, বা প্রত্যেকটা অক্ষরও কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করে করে কালার দিতে পারবো। তো এখন কালারটা তো থাকলো, মাঝখানে একটু বুঝাই দিয়েছি, কিন্তু কথা ছিল অ্যালাইনমেন্ট নিয়ে, তাই না? বিভিন্ন শেপ নিয়েও যেরকম অ্যালাইন করে নেওয়া যায়, সেরকমই আবার বিভিন্ন লেখা নিয়েও কি করা যায়, অ্যালাইনমেন্ট করা যায়। অ্যালাইন করা ছাড়া তো জিনিসটা সুন্দর লাগবে না। তো এখন আমি যদি এই প্রথম লাইনের লেখাটা ধরে আমি যদি ডিলেট দিই, ধরেন ডিলেট দিলাম, দেখেন মাউসটা কিন্তু এর ডান দিকে চলে আসছে, খেয়াল করেছেন কিনা জানি না, এর ডান দিকে চলে আসছে। আমার মাউসটা এইখানেই, কিন্তু একটু আগে লেখাটা শুরু হয়েছিল এইখান থেকে, এইখানে তো এল ছিল, কিন্তু এইখানে আসলে কেন ডিলিট করার পরে, কারণ হচ্ছে টেক্সটের একটা অ্যালাইন সিস্টেম আছে। আমরা টেক্সট টুলে আসি, মানে টাইপ টুলে আসি, এক কথায় টাইপ টুলে আসি, বোঝানোর সুবিধার্থে আমি টেক্সট টুল কথাটা বেশি ইউজ করি। তো এই টাইপ টুলে আসি, এবং আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবো উপরে টাইপ সম্পর্কিত অনেক অপশন আছে, তার মধ্যে ওই যে ক্যারেক্টারের মধ্যেও যে অপশনটা থাকে, সেরকম অ্যালাইন করার 3টা অপশন এখানে দেয়া আছে। হ্যাঁ, তো একটা আছে বাম দিক, এরকম বাম দিক সমান করে দেবে, মানে সমান রেখে লেখা সিস্টেম করে দেবে। আর একটা আছে কি সেন্টার করে দেবে, যা লিখবো যেখানে মাউস রেখে লিখবো দুই পাশে সমান সেন্টার আকারে ভাগ হয়ে যাবে, দূরে দূরে যাবে। আর একটা আছে রাইট সাইড ঠিক করে লেখার সিস্টেম, অ্যালাইন করার সিস্টেম। কিরকম সেটা, ধরেন এটা এরকম থাকে, আমি নতুন একটা পেজ নেই, আমি ফাইল থেকে নিউতে গেলাম, এবং আমরা প্রিন্ট অপশনে গেলাম, এ4 গেলাম, একটা ক্রিয়েটে ক্লিক দিলাম। আমরা কুরাপ টুল যেহেতু শিখেছিলাম, কুরাপে গেলাম, আর এই কুরাপ করে এই কাগজটা এতটা লাগছে না, এই ডকুমেন্টটা আমি একটু ছোট করে নিচ্ছি। তা ধরেন আপনি একটা কার্ড বানাচ্ছেন, এরকমই একটা মাপে হয়, মাপ আমরা আজকে শিখবো না। তো
তো টেক্সে গেলাম, গিয়ে একটা ক্লিক দিলাম, টাইপ টুলে গিয়ে এখানে একটা যেই ক্লিক দেবো আমাদের এই আপডেট সফটওয়্যারে কিছু লেখা আমাদের রেডিমেড আকারে চলে আসে। তা ধরেন আমার এই লেখাটা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা আমরা একটু চেঞ্জ করব। আমি এখন আমার নামটাই লিখি। তো দেখেন আমি নামটা লিখলাম, এখন মুভ টুলে গিয়ে আমরা এই নামের লেয়ারে তো আছি, নামটাকে সরালাম এরকম। তো আমি আবার এই টেক্সট টুলে গিয়ে একটা ক্লিক দিলাম যে কোনো জায়গায়, ক্লিক দিয়ে দেখেন আমার লেখা কিন্তু এল আছে এই বাম দিকে, কিন্তু আমি এটাকে মুছে দিয়ে যে লিখতে যাব, আপনারা কি খেয়াল করেছেন লেখাটা কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে চলে গেছে। ঠিক আছে, তো আমি ধরেন এটাকে ছোট সাইজ করে দিচ্ছি, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি এটা এরকম জায়গায় সেট করে দিলাম। তো এছাড়া আমরা কিছু শেপ নিতে পারি, ধরেন আমরা এই গোল শেপটা মাঝখানে ড্রয়িং করলাম এরকম, খেয়াল করে দেখবেন সবাই। আর এই শেপের একটা ফিল কালার দিলাম, স্ট্রোক কালার বা বর্ডার অফ করে দিলাম। এটা একদিকে এরকম বেশি করে দিলাম, দেখেন এদিকে সরাই দিচ্ছে বাম দিকে এরকম, তাহলে অংশটা বাইরে গেল। আমি কন্ট্রোল টি দিলাম আর সুন্দর করে এটাকে এরকম বড় করে দিচ্ছি, বাস। তাহলে মনে হচ্ছে অর্ধেক, এরকম অর্ধেক কিভাবে বানাইলো এরকম মনে হয় কিন্তু আমাদের, যে এটা পেন টুল দিয়ে এরকম গোল করব কি করে, কিন্তু আসলে এটা পুরা গোল, পুরা একটা বৃত্ত। আমরা সেই শেপটাকে কিছু দূর কি করেছি বাম দিকের দিকে ঢুকে রাখছি। এখন এই সেম লেয়ারটা আমরা যদি অল্টার ধরে টান দেয় দুইটা হবে, অথবা লেয়ারে যখন থাকবো, আমি কিন্তু লেয়ারের পরে আসি, এই লেয়ারের পরে আমি আসি, লেয়ারের পরে থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে জে দিলাম, হ্যাঁ, তাহলে দুইটা হলো। এখন ধরেন আমরা এই উপরে নিচে এইখানে দেখতে পাচ্ছি দুইটা, অথচ এইখানে দেখলে খেয়াল করলে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটাই আছে, অনলি একটা, মনে হচ্ছে একটা। যেহেতু কালারে কারণটা হচ্ছে যে আমরা কপি করেছি কিবোর্ড দিয়ে, আর কিবোর্ড দিয়ে কপি যখন করা হয়, ডুপ্লিকেট কপি যখন করা হয়, তখন দুইটাই একই জায়গায় আছে, আবার দুইটাই একই পজিশনে থাকার পরও কালারও একই আছে। এই জন্য আমরা মনে করতেছি এখানে একটাই আছে। তা যদি আপনি নিচের লেয়ারটাই থাকেন, থেকে যদি মুভ টুলে থাকা অবস্থাটাকে টানেন, দেখবেন তলার থেকে একটা লেয়ার বেরোচ্ছে, আর উপরেরটা ধরলে উপরেরটা আসতো। তো আমরা একটা কাজ করি, নিচেরটাই এসে আমরা একটু কালারটাকে চেঞ্জ করি। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এটা তলায় কিন্তু নিচের লেয়ারটাই, এই খানিকটা আমরা এরকম বের করে দিলাম। এরকমই তো আমরা বিভিন্ন ডিজাইনে দেখি, তাই না? তো এখন আমরা উপরেরটা যদি ডবল ক্লিক করি, তো আমরা এরকম করে কালার দিতে পারবো। আবার এখান থেকে কালার না নিয়ে এই অবস্থায় বাইরে যদি কোনো জায়গায় ক্লিক করি, সেখান থেকেও একটা কালার আমরা নিতে পারবো। হ্যাঁ, সেখান থেকে আমরা একটা কালার নিতে পারবো। তো ধরেন আমরা এরকম দিলাম। তো আমার কথা হচ্ছে কি, এরকম বানাই দেওয়ার পরে আমরা এরকমই একটা ডিজাইন কিন্তু বায়ারদেরকে বানাই দেই। হ্যাঁ, এরকম বানাই দেয়, এটা একটা লোগো ধরে নেন। তো এখন বানাই দেওয়ার পরে সে তখন এইটাকে যখন অন করবে, তখন যখন লিখবে, ধরেন এই সাইফুল ইসলামের লেখাটা সে চেঞ্জ করে নিজের নাম লিখবে, কিন্তু এটাতে দেওয়া আছে এই যে লেফট অ্যালাইনটা দেওয়া আছে, লেফট। এই আমাদের কিন্তু রাইট অ্যালাইন দেওয়া ছিল, মানে ডান দিক থেকে লেখা বাম দিকে আসবে এরকম করা ছিল। কিন্তু আপনি এটা না বুঝে নতুন অবস্থায় আপনার বাম দিকে ক্লিক ছিল, বাম দিকে ছিল, আপনি বাম দিকে ক্লিক ছিল লিখেছেন, কিন্তু এখানে এরকম সাজা রেখেছে নেই। এখন যদি কেউ এটাকে এরকম ক্লিক করে করে এই জায়গাটা মুছে দিয়ে যদি তার নামটা লিখে, তাহলে যদি বড় নাম হয়, এরকম বড় নাম হয়, দেখেন নাম কিন্তু লিখেছি, কিন্তু দেখেন এদিকে কিন্তু অনেকটা চলে গেছে। কারণ এটার অ্যালাইন অপশনটা এমনভাবে সেট করা ছিল, অ্যালাইনের অপশনটা ছিল বাম দিকে, তা আপনি যেখানে ক্লিক করেছিলেন সেখান থেকেই থাকবে, যাইতেই থাকবে। ঠিক আছে, কোনোভাবে এটা আর এদিকে আসবে না। এই বাইরে তো সবকিছু বোঝে না যে আমরা মুভ টুল দিয়ে যেরকম সরাই বাইরে আনলাম, এরকম তারা করবে না। তাই আমাদের অ্যালাইনমেন্ট বুঝতে হবে। আমরা বরং এখানে কি করতে পারি, আমরা হয়তো চেয়েছিলাম যে এইখানে একটা নির্দিষ্ট জায়গা, এরকম নির্দিষ্ট জায়গা অনুযায়ী যা লেখা থাকবে সে লেখাগুলো এই দিক থেকে, মানে ডান দিক থেকে বাম দিক যতদূর যায় যাক, কিন্তু এই লাইনের এদিকে যেন না আসে, এদিকে যেন না আসে। তো এরকম সিস্টেম যদি আমরা করতে চাই, তাহলে আমরা যখন লিখবো এরকম লিখলাম, সে লেখার অ্যালাইনটা যেন, টেক্সট অ্যালাইনটা যেন রাইট সাইডে সেট করা থাকে। তারপরে আমরা কি করতে পারি, আমরা এই দেখেন রাইট সাইডে সেট করে আমরা এটা এই যে কোনো এক জায়গায় সেট করে রাখলাম। কিন্তু যেখানে সেট করে রাখলাম, এখন যদি এই লেখাটা আমরা চেঞ্জ করি,
তাহলে এইখান থেকে লেখাটা এই বাম দিকে চলতে থাকবে, কিন্তু ওই জায়গাটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, কারণ আমরা টেক্সট লাইনটা রাইট করে দিছি এই জন্য। ঠিক আছে, ধরেন একটা কোম্পানির নাম আমি এখানে মাঝখানে লিখবো, আমি এই যে কোনো এক জায়গায় এরকম ক্লিক করে লিখলাম। এই লেখাটা আমি একটু বোল্ড করলাম, এখান থেকে বোল্ড মানে একটু বৈশিষ্ট্য চেঞ্জ করলাম, গায়ে মোটা করলাম। এখন এরকম দেখেন এখানে দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে অন্য অন্য লেয়ারের তলায় পড়ে গেছে লেখার লেয়ারটা। এই যে লেখার লেয়ারটা, এটাকে আস্তে করে ধরে ধরে চেপে ধরে ধরে উপরের দিকে তুলবো, উপরের দিকে দেখেন এখন চলে গেছে, এরকম থাকলো। তো আমি চাচ্ছি কি এই লেখাটা আমি যেখানে সেট করে দেবো, তার যদি কোম্পানির নাম ছোট বড় যাই হোক না কেন, আমি মাঝখানে যেখানে সেট করে দেবো দুই দিক থেকে নাম বড় হতে হতে দুই দিকে যাবে। কিন্তু তা না করে সাপোজ আমি করে দিছি কি, আমি রাইট সাইডে ক্লিক করেছি, ক্লিক করে ধরেন এরকম এরকম সেট করে দিছি আমরা। এইভাবে যদি সে প্রিন্ট দিত কিছু চেঞ্জ না করে তাহলে ঠিক ছিল, কিন্তু সে টাকা দিয়ে কিনেছে, এখন এটা সে ক্লিক করলো করে তার একটা বড় নাম আছে, ওই বড় নাম সে লিখলো। তো কি দেখা যাচ্ছে, লেখাটা যেহেতু রাইট অ্যালাইন হিসাবে সেট করা ছিল, তা লেখাটা ওই জায়গায় কিন্তু ফিক্সড আছে, ওর এইদিকে কিন্তু আসেনি ডান দিকে, কিন্তু বাম দিক থেকে চলতে চলতে নাম বড় বলে অনেক দূর চলে গেছে, লেখা কেটে গেছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এরকম টেক্সট লাইন থাকলে হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম লেখাকে হয়তো এই সেন্টার করে দিতে পারি, সেন্টার। কারণ এমন একটা জায়গায় লেখাটা লিখতেছি আমাদের মনেই বলে দেবে এটা সেন্টার করে দেওয়া ভালো। আমি এখান থেকে সেন্টার ক্লিক করেছি, লেখাটা কিন্তু এটা সেন্টার করে দিছি, দিয়ে এটা ঠিক যেখানে বসাই দেব, যেখানে। এখন যদি কেউ এটার পর ক্লিক করে করে ডিলিট করে, তো দেখেন এর কিন্তু সেন্টার, ঠিক সেন্টার একটা পয়েন্ট আছে। এখন যদি কোনো কিছু লিখি তাহলে লেখা শুধু ডান দিকে যাবে তা কিন্তু না, শুধু বাম দিকে যাবে তা কিন্তু না, ঠিক ওইখান থেকে দুই ভাগ মানে দুই দিকেই সমান করে চলে যাবে, ওইটা সেন্টার পয়েন্ট। ওইখানে লেখা শুরু হবে কিন্তু দুই দিকে সমানভাবে চলে যাবে। তো কিরকম, আমি আমার লেখাটা আবার লিখি, SHWAPNOPURONIT। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এখানে যে পজিশনটা আমার ছিল লেখা শুরুতে, আমি যখন তৈরি করছিলাম বা লেখা শুরু করেছিলাম, তখন এরকমই মাঝখানে একটা পয়েন্ট বা আমরা ক্লিক দিয়েছিলাম টেক্সট আইনে, এবং সেখান থেকে লিখেছি তো দুই দিকে চলে গেছে সমান সমান করে। এর কারণ হচ্ছে আমাদের টেক্সট লাইনটা সেন্টার করা আছে। তো আমাদের এই বিষয়টা বুঝতে হবে। এখন আমরা তাহলে অ্যালাইনমেন্ট সম্পর্কে বুঝলাম। ধরেন আমি এইগুলো সব ডিলিট করে দেবো একটা একটা করে, এই যে কোনো একটা শেপের পর আছে দেখেন একটা। এখন যদি ডিলিট দিই তাহলে ওইটা যে শেপ বা যে লেয়ার, সেই লেয়ারটা অ্যাকশনসে ডিলিট হয়ে গেল, কিবোর্ডে ডিলিটে চাপ দিছি। আমি যদি একটা ডিলিট দিতেই থাকি সব ডিলিট হয়ে যাবে এরকম। এখন আবার সাদা হয়ে গেল। আমি যদি কন্ট্রোল জেড দেই এক্ষুনি 5 ঘন্টা পরে গিয়ে দিলে হবে না, এই অন অবস্থায় দিতে হবে। কন্ট্রোল জেড দিলাম একটা ফিরে আসলো, আবার কন্ট্রোল জেড আর একটা, যতবার কন্ট্রোল জেড দেবে এক এক করে সব ফিরে আসবে। হ্যাঁ, মানে আন্ডু হয়ে যাবে। তো যাক, আমি চাচ্ছি না, আমি কন্ট্রোল ধরে সবগুলো ধরে ডিলিট দিয়ে দিলাম, ফাঁকা করে নিলাম। এখন ধরেন আমি এরকমই কোনো একটা শেপ কোনো জায়গায় ব্যবহার করেছি, এরকম একটা চারকোনা, এরকম এরকম এতটা লম্বা। হ্যাঁ, একটা কালার আমরা দিয়ে দিই, ধরেন কি কালার দেবো বুঝতেছি না, এরকম একটা কালার দিই। আর একটা আমরা শেপ তৈরি করলাম, ওই একই কিন্তু চিকন, বেশি লম্বা না, গায়ের চিকন, ওয়াইট কম, হাইট কম। ধরেন এর কালারটা আমরা এরকম দিলাম। আবার আমরা আরো একটা শেপ তৈরি করলাম এরকম, আর এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, কেটে দিলাম এটা। ওকে, এখানে শেপ আছে কয়টা, 3টা। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি 3টা শেপ আমি একটা একটা করে সরালেও তো এদিকে এনে ঠিক করে সাজাতে পারতাম একটা একটা লেয়ারে ক্লিক দিয়ে, কিন্তু আমি চাচ্ছি কি এইগুলো একটা কোথাও একটা ক্লিক দেব, একবারে বাম দিকটা সমান হবে। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, প্রথমের কাজ কি, প্রথম ধাপটা কি একটু শুনি। ওই যে আপনার লেয়ার গুলোকে কন্ট্রোল দিয়ে চেপে ধরে ক্লিক করতে হবে। কন্ট্রোল ডি না কন্ট্রোল? কন্ট্রোল। ভেরি গুড। কন্ট্রোল ধরে রাখিছি আমি এক হাত দিয়ে, আর এক হাতে আমার মাউস। একটা তো ক্লিক দেখাচ্ছে, আমি আরেকটা ক্লিক এগুলো করলাম, ক্লিক করতে আরেকটা ক্লিক করলাম। হ্যাঁ, সবগুলো। এখন হ্যাঁ, আমরা কি মুভ টুলে তারপরে আসি মুভ না? করলে। হ্যাঁ, মুভ টুলে আসি। হ্যাঁ, এবার উপরের থেকে যেহেতু আমি বাম দিক সমান করতে চাচ্ছি, তাহলে আমার তো এখানে অ্যালাইনমেন্টের অপশন এই পাশে একটা, আর তারপরে আরেকটা ডান দিকে। তো একটা হচ্ছে কি উপরে মাঝখানে আর নিচে এই অনুযায়ী সমান করা, আরেকটা হচ্ছে কি ডান বাম দিক থেকে সমান করা। তাহলে আমরা প্রথম এই অ্যালাইনমেন্টের এই সেকশনে থাকবো না দ্বিতীয় সেকশনে থাকবো? প্রথমটায়।
প্রথমটাই থাকবো, কারণ আমরা এই যে বাম দিকটা সমান করতে চাচ্ছি, আর আমরা যখন এই অপশনে যাব তখন এমনভাবে এটা আঁকানো আছে, এমনভাবে মানে আইকনগুলো দেয়া আছে যে আমরা সহজেই কিন্তু বুঝতে পারি, আমরা সহজে দেখলে বুঝতে পারি যে কোনটায় চাপ দিলে আমার কোন পাশ সমান করবে। এটা দিলে হচ্ছে বাম দিকে সবগুলো সমান হবে, এটা দিলে মাঝখানে মাঝখানে হবে, এটা ডান দিকে হবে। আর এগুলো আছে মাঝখানের 4 নম্বরটা আছে মাঝখানের স্পেসটা সমান করবে। তো এখন আমি যদি হচ্ছে এটা ক্লিক করি, তাহলে দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এর দূরে ছিল দূরেই আছে, দেখেন দূরে ছিল দূরে আছে, এর মাঝখানে যে জায়গাটা ছিল, এইখানে যে স্পেসটা ছিল, এইখানে যে স্পেসটা ছিল, তা কিন্তু কিছু হয়নি। কিন্তু কোনো একটা এরকম এখান থেকে শুরু ছিল, আর দ্বিতীয়টা হয়তো এরকম জায়গার থেকে এই দিকে 4 কোণা ছিল, আর 3 নম্বরটা হয়তো আরো দূরে এসে এইখান থেকে 4 কোণা একটা এরকম শেপ ছিল, কিন্তু সেগুলো কিন্তু সব এই এই পাশে সমান করে দিয়েছে। এই আছে অ্যালাইনমেন্ট। আমি আশা করতেছি এগুলো আমরা পারবো। এখন আমি যদি যেহেতু সিলেট এখন আছে, আমি ক্লিক করিনি অন্য কোথাও, একটা ক্লিক পড়লে পরে ওই সিলেটগুলো হারিয়ে যায়। আর সিলেট থাকা অবস্থায় যদি আমরা আরো কাজ করি, তাহলে আমাদের তিনটাতে একই রকম কাজ হবে, তখন আমাদের সমস্যা হয়ে যেতে পারে। আমরা মনে করি বারে একবারে সরতেছে বা একবারে ডিলিট করেছি, সবকটা ডিলিট হয়ে গেল, কালার দিয়েছে সবগুলো কালার এসে গেল, কেন? কারণ আমরা ওই যে সিলেক্ট করেছিলাম না কন্ট্রোল ধরে, সেগুলো এখন আছে এখানে। সো আমরা এখন সেন্টার যদি করি, দেখেন এই সেন্টারে দিয়ে দিচ্ছে সবগুলো, একবারে সরতেছে কারণ সবগুলো সিলেক্ট আছে এই জন্য। আমি যদি ডান দিকের এখানে ক্লিক করি, ডান দিকটা সমান হবে। আর যদি আমি 4 নম্বরে ক্লিক করি, তাহলে আমরা একটু খেয়াল করে এখানে কি আছে, এখানে একটু বেশি স্পেস আছে, আর এই প্রথম শেপটার আর দ্বিতীয় শেপটার মাঝখানে স্পেসটা হয়তো একটু কম আছে, কিন্তু এইটা হলো শেষ, এইখানে শেষ হলো, আর এই উপরের থেকে শুরু হয়েছে এই শেপ থেকে। হ্যাঁ, এই দুটা পয়েন্ট আমরা মনে রাখবো, উপরে আর নিচে। এখন আমরা আমাদের তিনটা ক্লিক আছে, আমরা এটাতে ক্লিক দিলাম। তো ক্লিক দিলে কি হলো, কম্পিউটার উপরে যেটা ছিল, যেখান থেকে শুরু করেছেন সাজাইছেন, সেটা সেখানে রেখেছে, তলায় যেটা শেষ করেছেন সেটা সেখানে রেখেছে, কিন্তু মাঝখানের এই যে জায়গাটা, স্পেসটা কিন্তু সমান করে দিয়েছে, উপরে যতটুকু নিচেও ততটুকু। কিন্তু আমরা অনেক সময় এটা নিয়ে জটিলতায় পড়ি, আমরা নিজেরা এটাকে এরকম আস্তে করে সরাই, সমান করার চেষ্টা করি চোখের আন্দাজে, কিন্তু তাতে অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, ধরেন এটা এরকম আছে, দেখতে পাচ্ছি যে উপরেরটা অল্প জায়গা আর এটা নিচেরটা অনেকটা জায়গা। এখন এই তিনটা আমরা ধরলাম, ধরে আমরা এই যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করলাম, করলে ও দেখেন মাঝখানে এমন জায়গায় সরে গেল যে এই উপরের নিচের মাঝখানের স্পেসগুলো সমান করে দিল। খুব দারুণ একটা জিনিস, ঠিক আছে? তো এই হলো বিষয়টা। এখন আমরা এই পাশের গুলো একটু দেখি, এগুলো আমরা সব ডিলিট করলাম, একবারে ডিলিট দিছি কারণ সবগুলো সিলেক্ট ছিল। হ্যাঁ, আপনারা বলবেন স্যার একবারে সব চলে গেল কিরকম, তাই বলে দিলাম। তো ধরেন আমরা এরকম একটা শেপ বানাচ্ছি, একটা কালার দিচ্ছি, আমি হচ্ছে আর বানাচ্ছি না, আমরা অল্টার ধরে টেনে একটা নিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম, ধরেন এরকম। আচ্ছা, আমরা এখানে ডবল ক্লিক করে কালার চেঞ্জ করে নিচ্ছি, ধরেন এরকম। আর আমরা আবার এটাকে অল্টার ধরে এরকম আরেকটা তৈরি করে নিচ্ছি, একটু কালার চেঞ্জ করে নিলাম এরকম। তাহলে এখানে তিনটা আছে। তো আমি চাচ্ছি কি এই এই যে শেপের লেয়ারগুলো আছে, এগুলো সব যাই থাকুক তলাগুলো এক সমান হবে, এরকম চাচ্ছি। তাহলে আগে যে অপশনে গেলাম তা করলে কি হবে, তা করলে হবে না, কারণ ওটা হচ্ছে হরিজেন্টালি অ্যালাইন করার অপশন, অ্যালাইনমেন্ট, যেটা হলো ডান দিক বাম দিক সমান করে। কিন্তু এখন আমার চাওয়াটা হচ্ছে তিনটা শেপ হয় উপরে সমান করে দেব অথবা নিচে সমান করে দেব। তো তার জন্য আমরা কি করবো, আগের মতো এই সবগুলোকে একটা একটা করে ক্লিক করে ধরবো, এরকম ক্লিক করলাম আর কি, ধরলাম কন্ট্রোল ধরে। এখন কিন্তু কন্ট্রোল ছেড়ে দিয়েছি ধরার পরে। তো এখন আমি তো মুভ টুলে আসি, দেখতে পাচ্ছি, তো উপরে দেখতে পাচ্ছি এখানে অ্যালাইনমেন্টটা আছে। আমরা যদি এই নিচে যে বটম যেটা, এটাতে একটা ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো তলায় সমান করে দিয়েছে। এখন এইভাবে সরালে কিন্তু উপর নিচে করতে পারবেন, কারণ সবগুলো একসাথে সিলেক্ট হয়ে আছে বলে সরালে, মুভ টুল দিয়ে সরালে সবগুলো একসাথে সরতেছে। আবার যদি এখান থেকে আমরা টপে ক্লিক করি উপরে, ঠিক আছে, তাহলে দেখেন অ্যালাইনমেন্টটা টপ বরাবর ঠিক করে দিয়েছে, সমান করে দিয়েছে। আবার যদি এখানে সেন্টার করি, তাহলে এখানে সেন্টার হবে। এগুলো শুধু শেপ দিয়ে করতে হবে তা না, লেখা হলেও এরকম করা যাবে, লেখার লেয়ারগুলো। আবার চাইলে আমরা বিশেষ করে ছবি, এটা একটা ছবি, এটা একটা শেপ, এটা একটা অন্য কিছু, এরকম তিনটা আলাদা আলাদা জিনিসকেও আমরা এইভাবে অ্যালাইন করে আমাদের মনের মতো সমান করতে পারি। তো দেখেন আমরা এইটা একটু সরাই দিলাম, তাহলে দেখেন মাঝখানের লেয়ারটার এই স্পেসটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, আর এখানে স্পেসটা কম। কিন্তু এর শুরুটা হলো ধরেন এইখান থেকে, আর এন্ড হয়েছে এখানে এসে।
ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট ঠিক রেখে মাঝখানের জায়গাটা কম্পিউটার ঠিক করবে ইনশাল্লাহ। চলেন আমরা ক্লিক করি, আর এই পাশে যে অপশনটা ছিল এখানেটা ক্লিক করি। ও দেখেন সমান ভাগ নিয়ে নিল। 3টা দিলে এরকম হবে, 5টা দিলে হবে না। আপনি 10টাও যদি দেন, এই প্রথমটা শেষেরটা ঠিক জায়গায় রাখবে, আর মাঝখানে সমান করে করে ওরা দেবে। ধরেন এখানে একটা এ করলাম, এখান থেকে আমরা এরকম করলাম, এরকম ছিল, এটা এরকম, আর হচ্ছে এটা হলো এরকম। তাহলে দেখেন এর এর মাঝখানের স্পেসগুলো কিন্তু আমি মেপে দিইনি বা সব সমান না, আমরা বুঝতে পারতেছি। কিন্তু এই শুরু আর শেষ এই দুইটা কম্পিউটার ঠিক রাখবে। কন্ট্রোল ধরলাম একটা করে, ধরে আমরা এটাতে ক্লিক দিলাম। তাহলে এখন কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানের জায়গাগুলো সমান। ডিজাইন করতে গেলে এগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কিন্তু ফটোশপের অ্যালাইনমেন্ট সম্পর্কে জানতেছিলাম, মাঝখানে আমরা টেক্সট অ্যালাইন করার সিস্টেমটা একটু দেখে নিয়েছি। তো এখন যদি আমরা এইগুলো সব তো সিলেক্ট এখনো আছে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু মুভ টুলে আছে, আর উপরে অপশন থেকে আমরা যদি এই উপরের অপশনে দেই তাহলে উপরের দিকে সব সমান হয়ে গেল, অ্যালাইনগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেল। আর যদি সেন্টার করি দেখেন এগুলো সব সেন্টার হয়ে গেছে। যেহেতু আপনারা বলবেন সেন্টার হয়নি তো এখানে জায়গা কেন, এটা তো সেন্টার। এটা সাইজে ছোট বলেই দুই দিক থেকে সমান জায়গা বাদ দিয়ে ঠিক মাঝখান বরাবর নিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই হলো অ্যালাইনমেন্টের বিষয়টা। আমরা আস্তে আস্তে কাজ করতে করতে সব শিখে যাবো, সমস্যা না। তো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি।